বেড়েই চলেছে। বাড়ছে ফ্লাইট আর এয়ারলাইনের সংখ্যাও। এরই মধ্যে এই রুটে প্রতিদিনের ফ্লাইট চালু করেছে এশিয়ার বুটিক লাইন্স ব্যাংকক এয়ারওয়েজ। সঞ্জয় চাকের রিপোর্ট। চিকিৎসা, বেড়ানো বা কেনাকাটার জন্য বাংলাদেশিদের পছন্দের তালিকায় থাইল্যান্ড। সেই থাইল্যান্ডের এয়ারলাইন্স ব্যাংকক এয়ারওয়েজে যাত্রা শুরু 1968 সালে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 20টি রুটের পাশাপাশি গত মাসে তারা ফ্লাইট চালু করেছে ঢাকা ব্যাংকক রুটেও। বাংলাদেশে তাদের এজেন্ট জুপিটারের কর্মকর্তারা বলছেন 22,000 টাকায় রিটার্ন টিকিট আর উন্নত সেবার কারণে যাত্রী বাড়ছে ব্যাংকক এয়ারওয়েজে। ব্যাংকক এয়ারওয়েজ যে বুটিক এয়ারলাইন্স, তারা 1 ঘন্টার মতো ইন ফ্লাইট তারা ফুড সার্ভ করে, যেটা অন্য এয়ারলাইন্স করে না। ব্যাংকক এয়ারওয়েজের স্পেশালিস্টভাবে তাদের ইকোনমিক ক্লাসেও লঞ্চ দিয়ে থাকে। Important thing that আমাদের প্রাইস we try to keep very competitive than other airlines থেকে। Firstly, it's convenient to fly with our airline. We fly daily, so you can choose any day you want to fly. The timing is very good. We're different from other airlines. You get the service that you're satisfied. থাইল্যান্ডের পর্যটন এলাকায় 3টি নিজস্ব এয়ারপোর্টও রয়েছে এই বুটিক এয়ারলাইন্সে। আছে স্বল্প খরচে কানেক্টিং ফ্লাইটে ভ্রমণের সুযোগ। আর ইকোনমিক ক্লাসের যাত্রীদের জন্য বিজনেস ক্লাসের মতো সুবিধা। We would like to welcome everybody from Bangladesh to come and visit Thailand. Thailand is beautiful. You should not only visit Bangkok, but you should visit Koh Samui, you should visit Phuket, Chiang Mai, many destinations where Bangkok Airways fly to. টুরিস্ট হিসাবে তারা আমাদের দেশে বাঙালিরা যে অল্প পয়সার মধ্যে যে খরচটা করে এনজয় করে ফ্যামিলি আসতে চায়, সেই হিসাবে আপনার দিস উইল বি ভেরি চিপেস্ট ফর আওয়ার টুরিস্ট বাংলাদেশি পিপল। ইভেন মেডিকেশন সব কিছু আপনার ব্যাংকক এয়ারওয়েজের মাধ্যমে পাচ্ছেন। প্রতিদিনই রাত 3:30টায় ঢাকা থেকে এবং রাত 12:30টায় ব্যাংকক থেকে মাত্র 2 ঘন্টায় যাওয়া আসা করে ব্যাংকক এয়ারওয়েজ। ব্যাংকক এয়ারওয়েজের কর্মকর্তারা বলছেন, ঢাকা থেকে বাড়তি যে যাত্রীর চাপ হয় ব্যাংককে, সেই যাত্রীটাকেই উন্নত সেবা দিয়ে তারা ধরতে চান। সেই সঙ্গে দিতে চান আরও ভালো বিভিন্ন ধরনের সেবা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড।